আচ্ছা, আমরা এখন জানবো কিভাবে ফিগমা থেকে ওয়েব ফ্লোতে কনভার্ট করা যায়। এক্ষেত্রে আমাদের প্রথমত একটা ফিগমা ফাইল ওপেন করতে হবে। আমি এখানে একটা ফিগমা ফাইল ওপেন করেছি। দেন এই ফিগমা ফাইলের সাথে আমাদের যে ওয়েব ফ্লো প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা কানেক্ট করব। এই প্রজেক্টটা কানেক্ট করার ক্ষেত্রে আমাদের প্রথমে ফিগমা ফাইলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে যে প্লাগইন রয়েছে, এই প্লাগইনে যে ম্যানেজ প্লাগইনে যাব, যে এখানে লিখব ফিগমা টু ওয়েব ফ্লো, লিখলে চলে আসবে আমাদের এটা। দেন আমরা এটাকে কানেক্ট করার ক্ষেত্রে এখানে আমাদের যেতে হবে, যেহেতু আমি কানেক্ট করা রয়েছে। আপনারা যে এখান থেকে আপনাদের সাইটটা কানেক্ট করে নেবেন। আপনাদের মেইলে যে সাইটটা কানেক্ট থাকবে সেটা এখানে শো করবে, আপনারা কানেক্ট করে দেবেন, কানেক্ট হয়ে যাবে। দেন আপনারা যেই প্রথমত এখানে যেই টাইপোগ্রাফিগুলো ইউজ করা হয়েছে, যে কোন কোন ফন্টগুলো আপনার ওয়েব ফ্লো তে সেট করে নিতে হবে। যেমন এখানে যদি আমি এইটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে H1 ট্যাগ এবং এর হচ্ছে যে আপনার আচ্ছা, যদি আমরা এটাকে ডেভেলপার মোডে অন করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ফন্টটা আছে ইন্টার। এভাবে আপনারা সব ফন্টগুলো চেক করে নেবেন যে কোন কোন ফন্ট এখানে ইউজ করা হয়েছে। সেই হিসেবে আপনি আপনার ওয়েব ফ্লো এসে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে সাইট সেটিংস আছে, সাইট সেটিংসে গিয়ে এখানে আপনার যে ফন্ট রয়েছে, ফন্টের ক্ষেত্রে এখানে আমি যেহেতু আমার ইন্টার দেব, ইন্টার রয়েছে এখানে, আমি ইন্টারে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনি যে রেগুলার 6 কিছু এখান থেকে 500 ইটালিক এগুলো আপনি সিলেক্ট করে দেবেন। আপনার মানে ফিগমায় যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। আমার ফিগমা এগুলো ইউজ করা হয়েছে বলে আমি এগুলো সেট করছি। জাস্ট আমার এটা সেট হয়ে গেছে। এবার আমি যাব হচ্ছে যে ওপেন সাইটে। এবার ওপেন সাইটে যাওয়ার পরে আমার কানেকশন কমপ্লিট, প্লাস আমি ফন্টগুলো সেট আপ করেছি। দেন আপনারা যে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের যে অ্যাসেট, এখান থেকে ক্লিক করলে পিকচার আসবে, এখানে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে এই পিকচারগুলো আপনার যে ওয়েব ফ্লো অ্যাসেট আছে, এই অ্যাসেটে আপনারা করে নেবেন। আমি যেহেতু সবগুলো করে নিয়েছি সেহেতু আমি আর করছি না, আপনারা এই অ্যাসেটে ডাউনলোড করে রাখবেন। দেন এবার আমরা হচ্ছে যে কিভাবে করতে হয়, যেহেতু আমাদের ফিগমা টু ওয়েব ফ্লো এই প্লাগইনটা কানেক্ট আছে, এবার আমরা হচ্ছে যে দেন আমরা আবার প্লাগইনে যাব। প্লাগইনে আমাদের ফিগমা টু ওয়েব ফ্লো কানেক্ট আছে, আমরা এটাই অন করব। করার পরে এটাকে কানেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা আপনাদের যেই শো করবে যে মেইল যেটাতে লগ ইন করা হয়েছে সাইটগুলো শো করবে, আপনারা সিলেক্ট করে দেন। আমার যেহেতু ই কমার্স ওয়েবসাইট ওয়েব ফ্লো, আমি ই কমার্স ওয়েব ফ্লোটা সিলেক্ট করে রাখলাম। দেন আমরা দেখা যাচ্ছে যে কি কোনটা নেব। প্রথমে আমাদের যে এখানে লেখা আছে ইউটিলিটিতে নেপ বারটা আছে, এটা নেব। আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা কন্টিনিউ দিলাম। দিলে দেখেন এখানে আমাদের ইউটিলিটি নেপ বারটা হয়ে গেছে। এটা আমরা আবার কপি দেব। দেন কপি হয়ে গেছে। এবার আমরা ওয়েব ফ্লো, আমাদের যে ওয়েব ফ্লো আছে সেটাই যাব। যাওয়ার পরে এখানে বডিতে দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করলে আমাদের অটোমেটিক্যালি এটা পেস্ট হয়ে যাবে। এভাবে যদি আমরা এই যে আমাদের যেই মেইন নাকি প্রাইমারি নেপবার আছে এটা সিলেক্ট করব, করার পরে দেন
কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এটাকে কপি করব। কপি হয়ে গেছে। এবার আমরা এখানে যে এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট করব। এই যে আমাদের প্রাইমারি ন্যাপ বারটাও চলে এসেছে। দেন একইভাবে আমরা আমাদের যেই সেকশনটা রয়েছে এই সেকশনটা যে সেকেন্ডারি ন্যাপ এটাকেও আমরা কন্টিনিউ দেব। দেওয়ার পর এটা কপি করব। কপি করে আমাদের যে ওয়েবফ্লো পেজটা আছে ওটাতে আমরা পেস্ট করব। গট ইট। দেন এভাবে যেই সেকশনটা আছে হিরো সেকশন যেটা এটাকেও সিলেক্ট করব, করার পরে কন্টিনিউ দেব। দেন এটাকে কপি করব। কপি করার পরে এটাকে এখানে পেস্ট করে দেব। সুতরাং আমাদের এটাও পেস্ট হয়ে গেছে। দেন আমাদের যে নিচে যে সেকশনটা আছে এটাকেও আমরা সেম কোয়ালিটিতে সিলেক্ট করব। সিলেক্ট করার সময় দেখতে হবে যে আমাদের সেকশনটা পুরো সিলেক্ট হচ্ছে কি, বা আমি যতটুকু নেব ততটুকু সিলেক্ট হয়েছে কিনা। দেন আমরা কন্টিনিউ, দেন কপি, দেন আমাদের ওয়েব ফ্লোতে পেস্ট করব। হ্যাঁ, চলে এসেছে। দেন আমরা আবার যাব যে আমাদের এই সেকশনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে কন্টিনিউ, কপি, দেন আমাদের ওয়েব ফ্লোতে এটাকে পেস্ট করব। সুতরাং এভাবেই আমরা আমাদের কোনো একটা ওয়েব ফ্লো ফাইলটাকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের ওয়েব ফ্লোতে কনভার্ট করতে পারি। এবং সাথে সাথে শুধু কনভার্টই না, দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে আমাদের ক্লাসগুলো চেঞ্জ করতে পারি। যেমন এটার নাম কলাম 2, আমরা এটার ক্লাসটাকে রিমুভ করে দেব, রিনেম করে দিয়ে এখানে লিখব যে যা হোক লিখলাম যে এটা যেহেতু আমাদের ন্যাপ বার, ন্যাপ র্যাপার, এটার নাম ন্যাপ র্যাপার হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ক্লাস ডিক্লেয়ার করে আমরা এটাকে এডিটও করতে পারি। দেখা যাচ্ছে এই যে এভাবে এইভাবে আমাদের করছে। যাই হোক আপনারা এইভাবে এডিট করবেন, যেটা ইচ্ছে সেটা করবেন, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ।